আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিসমিল্লা কুকিং ওয়ার্ল্ডে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এই গরমে খুবই মজাদার পিনাট বাটার দিয়ে কলার আইসক্রিম নিয়ে চলে এলাম। মন প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি। তো চলুন রেসিপিটি দেখিয়ে নিই। আমি একটি কড়াইতে 1.5 কাপের মতো পানি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো গুঁড়া দুধটা দিয়ে আমি এটা ভালো মতো জাল করে নেব। প্রায় 2 থেকে 3টা বলক আসলেই আমি এটা নামিয়ে নেব। আপনারা এখানে গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধও ইউজ করতে পারেন এবং নাড়তে থাকতে হবে, না নাড়লে এটা পোড়া লেগে যেতে পারে। তো এই যে 2-3টা বলক দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। তো আমি একটু ঠান্ডা করে এই ব্লেন্ডারে আমি ঢেলে নিচ্ছি। তো এটা একটি ব্লেন্ডার জারে আমি দিয়ে দিলাম। তো আমি এখানে 2-3টি কলা স্লাইস করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেব। এখানে কলার পরিমাণটা দুধের পরিমাণের উপর নির্ভর করে করতে হবে। দুধ যদি কম হয় তাহলে 1টা কলা, আর দুধ যদি বেশি হয় তাহলে 2টি কলা। এখন দিয়ে দিব পিনাট বাটার। এটা মিষ্টি পিনাট বাটার। তো এখানে আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি। আসলে পরিমাণটা আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে যেহেতু মিষ্টি জিনিস দিলাম, তাই এখানে আলাদা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে হালকা করে চিনি দেওয়া যাবে, কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। যেহেতু পিনাট বাটারটা মিষ্টি, কনডেন্স মিল্কটা মিষ্টি, তাই প্রয়োজন পড়বে না। তো এটা আমি ভালো মতো ব্লেন্ড করে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি যে বক্সে সেট করব সেই বক্সে পিউরিটা দিয়ে দেব। আর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। আমি এখানে কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো আমি এটা ডিপ ফ্রিজে প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো রেখেছিলাম। তো এটা অনেকটা হয়ে এসেছে। আপনারা আরও বেশি চাইলে আর বেশিক্ষণও রাখা যাবে। তো আমার রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।